হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব সাবস্টিটিউশন টেবল নিয়ে। রুলস 1, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করলাম আমি। ট্রিস গিভ আস অক্সিজেন, বৃক্ষ আমাদের অক্সিজেন দান করে। আমরা আগে খেয়াল করব, এখানে আমরা প্রশ্ন করব কি দান করে, উত্তর অক্সিজেন, এটি হচ্ছে অবজেক্ট। আবার কাদের দান করে, প্রশ্নের উত্তরে পাওয়া যায় আমাদের, এটিও অবজেক্ট। তাহলে আমরা জানতে পারলাম ভার্বকে কি কাকে কাদেরকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে তাই অবজেক্ট। টেবল তৈরি করার সময় আমরা লক্ষ্য করব এটি 3টি কলামে বিভক্ত থাকে। প্রথম কলামে কি থাকে, সাবজেক্ট অর নাউন ফ্রেজ। দ্বিতীয় কলামে থাকে ভার্ব। তৃতীয় কলামে থাকে অবজেক্ট। রুলস 2, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব। আমি আবার বলছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব। কয়েকটা এক্সাম্পল আমি নিচে দেখানোর চেষ্টা করলাম। এক্সাম্পল 1, আরমান প্রিপেয়ার হিজ লেসন রেগুলারলি। আরমান নিয়মিতভাবে তার পাঠ প্রস্তুত করে। এখানে প্রশ্ন করব সাবজেক্টকে, আমি আরমানকে, কিভাবে কীরূপে তারা পাঠ প্রস্তুত করে, মানে কে বা কিভাবে বা কীরূপে তার পাঠ প্রস্তুত করে। তাহলে উত্তর আসে কি, রেগুলারলি। যে উত্তর পাবো তাই হলো অ্যাডভার্ব। তাহলে আমরা বুঝতে পারলাম সাবজেক্টকে কিভাবে কীরূপে এরকম প্রশ্ন করলে যে উত্তর আসে, ফিরে আসে, সেটা হচ্ছে কি অ্যাডভার্ব। আর ভার্বকে কখন কোথায় প্রশ্নের উত্তরে কি পাওয়া যায়, অ্যাডভার্ব পাওয়া যায়। মাথা রাখতে হবে ভার্বকে কখন কোথায় উত্তরে অ্যাডভার্ব পাওয়া যায়। যেমন হি গোজ টু স্কুল, গোকে প্রশ্ন করলে কোথায় যায়, উত্তর আসবে স্কুল। এটি দ্বারা কোথায় বোঝায়, বিধায় এটি অ্যাডভার্ব। রুলস নাম্বার 3, নিড, নিডেড, নিডস প্লাস 2। আমি আবার বলছি, নিড, নিডেড, নিডস প্লাস 2 বসে। টেবিলে প্রদত্ত ভার্বগুলো প্রায় নিড, নিডেড, নিডস থাকে। নিড এর পর সাধারণত টু বসে। আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে বা মনে রাখতে হবে, নিডের পরে সাধারণত টু বসে। টেবিলে প্রদত্ত ভার্বগুলোর মধ্যে নিড, নিডেড, নিডস যদি থাকে বা পেলে পরবর্তী টেবিলে প্রথমে টু আছে বা একটি ওয়ার্ডের পর টু আছে, এমন অপশন খোঁজ করতে হবে আমাদেরকে। মনে রাখবেন 90% ক্ষেত্রে টু যুক্ত অপশনটির সাথে অর্থের মিল পাবেন। এক্সাম্পল, উই নিড অক্সিজেন টু ব্রেথ। আমি আবার বলছি, উই নিড অক্সিজেন টু ব্রেথ। একটি টেবল 3টি কলামে বিভক্ত থাকে। সো আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রথম কলামে নাউন ফ্রেজ থাকবে, নাউন অর ফ্রেজ থাকবে, আর লাস্ট কলামে কি থাকবে, অবজেক্ট থাকবে। যদি নিড যুক্ত কোনো টেবল আমরা খুঁজে পাই, টেবলে যদি নিড যুক্ত কোনো সেন্টেন্স পাই, তাহলে পরের অংশটা অবশ্যই টু যুক্ত ওয়ার্ডটি বাছাই করব আমরা, তাহলে আমাদের খুব সহজ হয়ে যাবে। রুলস 4, অ্যাটেম্প্ট, ডিমান্ড, ডিসাইডেড, লার্ন প্লাস 2, এগুলোর পরও টু ব্যবহার করা হয়। এই শব্দগুলোর পরও টু ব্যবহার করা হয়। রুলস নাম্বার 5, দি প্লাস নাউন প্লাস অফ প্লাস ভার্ব। আমি আবার বলছি, দি প্লাস নাউন প্লাস অফ প্লাস ভার্ব। এক্সাম্পল, দি ফার্স্ট ডে অফ মে ইজ অবজার্ভড অ্যাজ মে ডে অল ওভার দ্য ওয়ার্ল্ড। দি ফার্স্ট ডে অফ মে ইজ অবজার্ভড অ্যাজ মে ডে অল ওভার দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, আমরা যখন একটা টেবল তৈরি করব, আমরা ওখান থেকে দিটা সিলেক্ট করব, এরপরে আমরা দেখব নাউন আছে কিনা, নাউনটা সিলেক্ট করব। প্লাস অফ, যদি নাউন সিলেক্ট করি তার পর অংশ অবশ্যই অফ, অফ যুক্ত সেন্টেন্সটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। দি ফার্স্ট ডে, দি ফার্স্ট ডে, দেখেন এখানে দি ফার্স্ট ডে
ডে হচ্ছে দিন, নাউন দি প্লাস নাউন, পরে অফ বসছে, এরপরে কি হলো আবার ভার্ব, ইজ, মেয়ের পরে কি বসছে ইজ, তাহলে আমাকে দেখতে হবে দি প্লাস নাউন প্লাস অফ। এই রুলসটা মাথায় রাখলে আমরা যে কোনো ধরনের ট্যাবেলে যদি এরকম ওয়ার্ড খুঁজে পাই তাহলে আমাদের করতে খুবই সহজ হবে। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট এসটি লার্নিং প্রো। রুলস নাম্বার 6, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এক্সাম্পল, টেলিভিশন ইজ ইউজড ফর ডিস্টেন্স লার্নিং। আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন। যদি সাবজেক্টের পরে আমরা এম ইজ আর তিনটা থেকে যখন একটা সিলেক্ট করব তাহলে মাথায় রাখতে হবে পরের অংশটা অবশ্যই V3 পাস্ট পার্টিসিপল যুক্ত ভার্বটা আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে অবজেক্টটা অবশ্যই পাস্ট পার্টিসিপল যুক্ত হতে হবে। রুলস নাম্বার 7, সিঙ্গুলার সাবজেক্ট প্লাস সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট প্লাস সিঙ্গুলার ভার্ব, যেমন ইলিটারেসি, অ্যাম্বিশন, হসপিটালিটি, এডুকেশন, প্যাট্রিজম প্লাস সিঙ্গুলার ভার্ব। আমি একটা উদাহরণের সাহায্যে বিষয়টি ক্লিয়ার করছি। ইলিটারেসি আর অর ইজ একার্স, পরীক্ষা মনে করেন এরকম আসলে একটা ট্যাবলে আপনি সিলেক্ট করতে হবে যেহেতু ইলিটারেসি আছে, সিঙ্গুলার সাবজেক্ট, ভার্বটাও কী হবে সিঙ্গুলার, তাহলে আমরা এখানে আর আর ইজের মধ্যে ইজটা সিলেক্ট করব। সঠিক উত্তর হবে ইলিটারেসি ইজ এ কার্স, কারণ এটি সিঙ্গুলার সাবজেক্ট তাই ভার্বটিও সিঙ্গুলার হয়েছে। ধন্যবাদ, আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও আমরা অবশ্যই আপডেট দিয়ে দেবো যাতে আপনাদের কাছে নোটিফিকেশন যায় এবং আপনারা আমাদের পাশে থাকবেন।